চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ডের ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত। আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ডের আওতাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হিন্দুপাড়া ইউনিট কমিটির উদ্যোগে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থান মধ্য দিগর পানকালী হিন্দুপাড়া। 22 নভেম্বর 2025 ইংরেজি শনিবার বিকেল 3টার সময় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, মোহাম্মদ সেলিম সহসভাপতি বিএনপি চকরিয়া পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান বাবুল চৌধুরী সহসভাপতি বিএনপি চকরিয়া পৌরসভা, মাহমুদুল করিম সাংগঠনিক সম্পাদক বিএনপি চকরিয়া পৌরসভা, এস.এম. নুরুল আলম কন্ডাক্টর সভাপতি বিএনপি ৯ নং ওয়ার্ড, মোহাম্মদ আমির আলী সাধারণ সম্পাদক বিএনপি ৯ নং ওয়ার্ড, এস তরুণ চন্দ্র শীল বিএনপি নেতা ৮ নং ওয়ার্ড। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ আবু সিদ্দিক সদস্য বিএনপি চকরিয়া পৌরসভা, মোহাম্মদ শাহাবুদ্দিন সিনিয়র সহসভাপতি বিএনপি ৯ নং ওয়ার্ড, মোহাম্মদ এরশাদ সিনিয়র যুগ্ম সম্পাদক বিএনপি ৯ নং ওয়ার্ড, মোহাম্মদ মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বিএনপি ৯ নং ওয়ার্ড, মোহাম্মদ জহিরুল আলম সাংগঠনিক সম্পাদক বিএনপি ৯ নং ওয়ার্ড, বাবু বিপন ধর সাবেক প্রচার সম্পাদক বিএনপি ৯ নং ওয়ার্ড। বৈঠকের সভাপতিত্ব করেন বাবু নিখিল কান্তি দাস সভাপতি বিএনপি ৯ নং ওয়ার্ড হিন্দুপাড়া ইউনিট কমিটি। সঞ্চালনায় ছিলেন বাবু সুবল চন্দ্র শীল সাধারণ সম্পাদক বিএনপি ৯ নং ওয়ার্ড হিন্দুপাড়া ইউনিট কমিটি। কিছুক্ষণ আগে একটি ভাই বলে গেছেন আমরা ভোট দেব, ব্যালট পেপার দেখিয়ে দেব, বলতে হবে আমাদেরকে। আমরা বিশ্বাস করি বিদায় আজকে এখানে আমরা উড়ান ধরে করতে পারছি। তবে করে মাঝে মধ্যে বিভিন্ন গণতন্ত্র পাঠিয়ে সৃষ্টি করে বিভিন্ন সাধারণ সম্পাদক তরুণ বিএনপি নেতা জনাব এখন টিভির পর্দায় প্রার্থী কে হয়েছে উন্নয়নের জন্য আমরা আপনারা এখানে যারা আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন, মিনিটের পর মিনিট টেলিভিশনের পর্দা খুললেই দেখেন তিনি হচ্ছেন কক্সবাজারের জনাব সালাউদ্দিন আহমেদ, যিনি ধানের শীষের প্রতীক নিয়ে আগামী জাতীয় নির্বাচনে কক্সবাজারের চকরিয়ার এমপি প্রার্থী হয়েছেন। যে যার কথা বললে আপনাদেরকে উন্নয়নের কথা বলতে হবে না, দেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য একজন সালাউদ্দিন সাহেব হয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। সালাউদ্দিন আহমদ সারা এখানে এই চকরিয়ার মাটিতে উন্নয়ন করার মতো ব্যক্তি আছে বলে আমার মনে হয় না। শুধু বিএনপির জন্য না, সারা বাংলাদেশের জনগণের জন্য। বিএনপির জন্য করলে তো অনেক কিছু হতো, উনি সারা বাংলাদেশ নিরাপত্তার জন্য যেভাবে কাজ করছে। চকরিয়ার পেকুয়ার আস্থাবাদন সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ সামনে যে জাতীয় নির্বাচন করবে চকরিয়ার থেকে পেকুয়ার থেকে, আমি আমার মা বোনদেরকে, আমার পিতৃতুল্য বাবাদের ভাইদেরকে আমি হাত জোর করে বলতেছি, সালাউদ্দিন সাহেব অনেক ভালো মানুষ। আমি 1996 সালে সালাউদ্দিন ভাইয়ের হাত ধরে শহীদ জিয়া রহমানের আদর্শকে সততা মনে করে ভালোবেসে আমি বিএনপিতে যোগদান করেছিলাম। 2000 সাল থেকে বিএনপি আদর্শ রাজনীতি করি,
কি জন্য করি? যে দলের আদর্শ আছে, যে দলের গণতন্ত্রকে বিশ্বাস করে, যে দলের চরিত্র আছে, সেইকে বিশ্বাস করে আমি দীর্ঘ আজ 25 বছর আমার পূর্ণ হয়েছে বিএনপি রাজনীতি করতেছি। আমি যার কথা সারা বাংলাদেশে এখন টিভির পর্দা করলে দেখা যায় আপনাদের আমাদের সবার প্রিয় মুখ সালাউদ্দিন আহমেদ, যাকে আপনারা 3 বার নির্বাচিত করে মন্ত্রী বানিয়েছেন। আমরা চেয়েছি একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে আমার ভোট আমি দেওয়ার জন্য আমি কেন্দ্রে গিয়েছিলাম, কিন্তু ভোট দিতে পারি নাই। আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আমার সাথে আমরা আলাপ করেছি। উনি বলেছেন আল্লাহ যদি হয়াত দেয়, সৃষ্টিকর্তা যদি আমাকে হয়াত দেয়, কোনোদিন সুযোগ হলে আমরা এই জনগণের যে ভোগান্তি, এই যে আমাদের মাতামরি নদী ভাঙন, সেটা প্রথমে আমাদেরকে ওয়াদা দিয়েছে উনি কাজ করবেন। আমি একজন মুসলমান হিসেবে বলি, আমি যতটুকু জানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 14.5 বছর আগে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আমাদেরকে ইসলাম প্রচার করে দিয়েছে। সেই থেকে ইসলাম প্রচার হচ্ছে, সেই থেকে আমরা ইসলামী আদর্শের অনুসারী। আপনারা সনাতন ধর্মীয় অথবা হিন্দু ধর্মের অনুসারী। আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, আমাদের ধর্ম আমরা পালন করব। আপনাদের প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি মন্দিরে যে সমস্ত অনুষ্ঠান হয়েছে আমরা পাহারা দিয়েছি। যখন সায়েদী সাহেবের ফাঁসির রায় হয়েছিল, রবীন্দ্র আজও বেঁচে আছে, নিখিলদা বেঁচে আছে, ধনরঞ্জন বেঁচে আছে, সেই দিন আপনাদের একটা বড় ধর্ম ছিল, তখন আমি আপনাদের দায়িত্ব পালন করেছিলাম। আমাকে এরা ফোন করে বলতেছে, ভাই এখানে তো আমরা কি আমাদের অনুষ্ঠান করতে পারবো? দুরুতরা সবাই এখানে সাক্ষী আছি। আমি বলছি আমি সকাল থেকে বসে থাকবো, আপনাদের ধর্ম আপনারা পালন করেন, আপনারাই সাক্ষী। আমি সকাল থেকে বসেছিলাম, আপনাদের ধর্ম, আপনাদের অনুষ্ঠান শেষ হয়ে আমি বাড়িতে গিয়েছি। প্রিয় আমার হিন্দু ভাই ও বোনেরা, আপনারা আগামীতে ভোট দিয়ে দানের শীষে বিগত দিনেও দিয়েছেন, আগামীতে দানের শীষে ভোট দিয়ে সালাউদ্দিন ভাইয়ের হাতকে শক্তি করার জন্য শক্তিশালী করবেন। আজকে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষকে উপহার দেওয়ার জন্য ঢাকায় বসে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম এবং নমস্কার। আপনারা দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিলেন, দীর্ঘদিন ধরে আপনারা সাহায্য থেকে বঞ্চিত ছিলেন। আমরা যা দিও কষ্ট দিয়ে ওনারা ব্যাগুন যেভাবে কষ্ট দিও ওনারা মিডিয়াম মাঝে আসছেন, লাইব্রেরি আমরা অসম্ভব ধন্যবাদ। না ঠিক আছে। হয়েছিল